হ্যাঁ কিছু না, এইটাই আমি আশা করছিলাম। এই শোনো, প্রিয়াঙ্কা, তুমি না দেয়ালে হেলান দিয়ে বসো। আমি কেন বলছি শোনো, এই যাতায়াত করবো, হ্যাঁ আইলি জায়গায় চলে আসো, তুমি এগিয়ে বসো। হ্যাঁ না, নড়তে পারবা, ওখানে বসে যাবে না। হ্যাঁ হ্যাঁ, কাকে পাঠাবো? অমৃত জায়গায় আছে, তুমি তোমার জায়গা চেঞ্জ করো। ওই জায়গাটা ফাঁকা রাখো। হ্যাঁ না, এটা উঠবে না। হ্যাঁ এটা এটে যা, এই ওই কালি সেম হলে কি হয়, বোর্ডটা খারাপ। এটা তো সেই হোয়াইট বোর্ডের জন্য ইউজ হয় না, এটা বানিয়েছি কষ্ট মষ্ট করে তাই। হ্যাঁ অন্য জায়গায় কি করে, স্কুলে কি করে গো? হ্যাঁ 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 নন্দিনী আগের দিন কি শরীর খারাপ ছিল নাকি? কি হয়েছিল? জ্বর এসেছিল? না না, ওটা শুকিয়ে গেছিল না, আসলে বোর্ড কালি লেখার আগে না বোর্ডটাকে ভালো করে পরিষ্কার করতে হয়, নাহলে এঁটে যায়। নীল কালিতে আরো বুঝতে পারবো না, কালো ডিপ না, ওটা করতে হতো না, বোর্ডটাকে নীল করতে হতো, তাহলে ঠিক হতো। আচ্ছা আপাতত বার করো হচ্ছে আগের দিন যে অঙ্কটা করলাম সেই অঙ্কটা বার করো, ওটা ওই 5 ধরে করো। আগের দিন জনগণ শিখে তো গেছে কি করে করতে হয়। হ্যাঁ প্রথম থেকে শেখাবো। হ্যাঁ ওই গ্রাফে একটু প্রবলেম হয়েছে, মানে বইয়ে একটা মান 45 দিয়েছে, তো আমরা 10 ধরে করেছি, ওই 5-এর ঘরের মান বেরোবে না। আচ্ছা সুদীপের পাশে আবার কেউ আছে নাকি? তুমি দেখতে পাচ্ছ তো? দেখতে না পারো ওই কোনার লাইটটা জেলে নিও আর কি। চলছে কিনা দেখো তো, ক্যামেরা ক্যামেরা কি করে বুঝলে? একটু কাছ থেকে এসে দেখো, নাম্বার কাউন্ট হচ্ছে 1 2 3 4 হচ্ছে তো? আচ্ছা আচ্ছা বলছি যে গ্রাফ খাতা কে কে আনেনি কে কে? গ্রাফ খাতা আনোনি? তাহলে বন্ধুর থেকে ধার নাও একটা গ্রাফ পেজ। গ্রাফ পেজের পাশে লিখতে হবে না, না হারিয়ে যাবে, আমারটা লেখার জায়গা নেই। গুণধর মিডিল পেজ, মিডিল। আচ্ছা এবার শোনো, এই আজকে গ্রাফ অনেকটা হবে। হ্যাঁ তোমার লেটে ছুটি হবে, 8টার থেকে ছুটি হবে। আচ্ছা 178 পাতা, নিজে করি 18.2।
হয়েছে। আচ্ছা, গ্রাফ বেসিক্যালি কিভাবে আঁকতে হয় সেটা আজকে একবার আঁকা থেকে শুরু করব। হ্যাঁ, আর রোহিত যদি দেখতে না পারো সামনে চলে আসো। হ্যাঁ ঠিক আছে। দেখো এখানে 1 নাম্বার কোশ্চেনে কি দিয়েছে, দেখো লেখা আছে আমি 4টি খাতা 20 টাকায় কিনলাম। এরকম খাতার সংখ্যার সঙ্গে খাতার দামের তথ্য ছকে লিখি ও সেই ছকের তথ্য লেখচিত্র কাগজে আঁকি। দিয়ে একটা ছক দিয়ে দিচ্ছে, দেখো লেখা আছে খাতার সংখ্যাটি, খাতার দাম টাকা। এর মানে কি 4টি খাতার দাম ক টাকা? 20 টাকা। 8টি খাতার দাম 40 টাকা, 10টার দাম 50 টাকা, 12টার দাম 60 টাকা। এবার দেখো নিচে কোশ্চেন দেওয়া আছে, বলছে কি ছক কাগজে নিজে লেখচিত্র তৈরি করি ও সেই লেখচিত্র থেকে 6টি খাতার দাম ও 45 টাকায় কতগুলো খাতা কিনতে পাওয়া যাবে সেটা হিসাব করি। ঠিক আছে, তাহলে গ্রাফ করার নিয়ম, গ্রাফ করার নিয়ম হচ্ছে তোমাদের যে গ্রাফ, আচ্ছা সঙ্গীতা বই এই খাতা দাও, নতুন গ্রাফের পাতা খুলবা। হয়েছে, এদিকে গ্রাফ পেজ, তোমাদের বাঁ হাতে গ্রাফ পেজ থাকবে, ডান হাতে দাগ টানা খাতা। হয়েছে, যা লেখালেখি করবা খাতায় করব, লেখালেখি খাতায় যা কিছু করবো সব পেন দিয়ে। হয়েছে, গ্রাফ পেপারে যে গ্রাফ আঁকবো যা লেখালেখি করবো সবকিছু পেন্সিল দিয়ে। হয়েছে, আর স্কেল দিয়ে। ঠিক আছে, হাতে বেশি কিছু করবো না, হাত দিয়ে দাগ টানতে হবে না। বোঝা গেল এটুকুনি? তাহলে আমাদের সবার প্রথম কাজ কি হবে, বইতে যে ছক দিয়েছে সেটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর আমাদের লিখতে হবে। তাহলে রোহিতের গ্রাফ খাতা আছে তো? এই আজকে শ্রেয়া আসেনি না? ও আজকেও ফোন করেছিল। আচ্ছা এরাম, আচ্ছা এরাম হচ্ছে না তো, আমার এখান থেকে আসবে বলে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ও তাহলে সব জায়গায় বন্ধ হয়েছে, তাহলে ঠিক আছে। হ্যাঁ আইলি কি হয়েছে? হ্যাঁ ওই কম দামি খাতা কিনলে এটা প্রবলেম, পেজটা একটু মোটা মোটা কিনতে হয়। তো দেখি দাও, পেনটা একটু চেঞ্জ করে নিও, জেল পেন দিয়ে বোধহয় লিখছো। হ্যাঁ দেখো এত মোটা মোটা করে একটু পাতলা করে দিলে সব বসলে বসলো কি করে যাবে, পাতলা পেজের খাতা কিনলে মুশকিল। চেষ্টা করে প্রথম প্রথম তো একটু মোটা পেজ হলে ভালো হয়। আচ্ছা এরকম বোঝা গেল। তাহলে এখন হচ্ছে এই যে এই পাতা, এই পাতাতে লেখালেখি হবে, দাগ টানা খাতায় আমরা লিখবো। আগের দিন যেটা করেছি মোটামুটি ওটা ফেলার জায়গা না, লোকের মাথায় পড়ে, তুমি পেছনে ফেলো, আমি বারান্দা ঝাড় দেবো, চিন্তা করো না। না না আমার এখানে ছাগল আছে, খেয়ে চলবে না। লেখো, সবার প্রথমে আছে ছক আঁকবো। তাহলে যেখানে লাইন টানা পেজ আছে তার উপরে ছকটা আঁকো। হ্যাঁ একদম প্রথম থেকে করবো। হ্যাঁ আচ্ছা, খাতার সংখ্যা আছে 4 আর দাম আছে 20, 8 40, হ্যাঁ 10 50 12 60। হ্যাঁ 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 মানে তুমি যেটা ভাবছো না, তোমার গ্রাফে অন্যান্য অঙ্কে তুমি লাস্ট পজিশনে চলে এসছো, তুমি গ্রাফ প্রথমবার শিখছো। এর মানে যে গ্রাফের দুনিয়া অনেক বড় এখনো আছে, ওই জন্য ওইভাবে হবে না। তুমি ইজি, এগুলো ইজি গ্রাফ, এর পরবর্তীতে এভাবে থাকবে না, এ তো সবে শুরু হলো। এটা পরবর্তীতে শিখবে, আস্তে আস্তে দেখবে যে কিভাবে বৃত্ত তৈরি করা হয়, আছে আস্তে আস্তে অ্যাডভান্সমেন্টে যাবো, শিখবা। এটা যা শুরু হলো, মুখে মুখে হয়ে যাবে, ওই জন্য মনে হচ্ছে মুখে মুখে হয়ে যাচ্ছে, ও সহজ জিনিস। ঠিক আছে, আচ্ছা এবার শোনো, এরপরে একটা জিনিস মনে রাখবা, যে কোনো ছক আঁকার পর ছকের উপরের দিকে যে খোপটা থাকে সেটাকে আমরা কি ধরবো? এক্স, আর নিচের দিক দিয়ে ধরবো কি? ওয়াই। আচ্ছা এখানে আমি বলেছি কি একটা লাইন ফাঁকা ফাঁকা দিয়ে লিখতে, তাই না? একটা বা দুটো লাইন ফাঁকা দিয়ে এই খোপের উপরে তারপরে লিখবা কি? এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য দেখো ভালো করে,
যে এক্স অক্ষ বরাবর খাতার সংখ্যা আছে, তাহলে খাতার সংখ্যা 4, 8, 10, 12, তাই এগুলো কি ছোট ছোট সংখ্যা আছে, তাহলে আমরা কি ধরবো, একটা বাহুর দৈর্ঘ্য মানে এক, একটি দৈর্ঘ্য মানে একটি খাতা, বলে ফেলো। হ্যাঁ আজকে লেখাবো। এটার পরে দুটো লাইন বাদ দাও, তারপরে লেখো, আর তারপরে কোনো ফাঁকা টাকা দেওয়ার দরকার নেই। এখানে যে লিখতে হয় না, জনগণ কে কত বড় করে লেখে, কিছু বলবা? ইতিহাস মানে একটা বড় লেখা থাকে এর উপরে, সেটা। আচ্ছা এবার লিখবো হচ্ছে এবং, হ্যাঁ মুখস্থ রাখতে হবে, ওয়াই অক্ষ বরাবর অনেক স্কুলে ওগুলো লিখতে মানা করে আবার, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। আচ্ছা আগের দিন দেখো এই সেম অঙ্ক আমরা 10 ধরে করেছিলাম ওয়াই অক্ষ বরাবর। দেখো কোশ্চেনে নিচের দিকে যে কথাটা বলেছে, ছক কাগজে লেখচিত্র তৈরি করি ও সেই লেখচিত্র থেকে 6টি খাতার দাম ও 45 টাকায় কতগুলি খাতা পাবো সেটা হিসাব করে লিখি। তাহলে এক্স অক্ষ বরাবর তো আমি একটি খাতা হিসাব করছি, তাহলে এক দিয়ে যে কোনো জিনিস বার করা যাবে, যে কটা খাতা বার করা যাবে। কিন্তু বলেছে কি 45 টাকায়, ভালো করে দেখো তো আমাদের সংখ্যাগুলো দেখো 20, 40, 50, 60 আছে, মাঝখানে কোথাও 5 আছে, আসবো এবং নাইকে লেখো না, ওয়াই অক্ষর লেখো, লাইন চেঞ্জ করে হবে। তাহলে আমাদের দেখো কোশ্চেনে যে দিয়ে আছে, দেখো 20, 40, 50, 60 দেওয়া আছে না, কোথাও তো 5 নেই, কিন্তু কোশ্চেনে 5 চেয়েছে, 45 চেয়েছে, তাহলে আমাকে ধরে নিতে হবে কি একটি বাহুর দৈর্ঘ্য কত ধরতে হবে, 5 টাকা, একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 টাকা। কি বলবো বলো? বললাম যে এক্স অক্ষ বরাবর একটা ছোট ছোট বাহু, দেখো এখানে মানগুলো সব ছোট ছোট আছে না, তাহলে একটা বাহু মানে একটি খাতা, বুঝতে পারলাম। দেখে কিন্তু ওয়াই অক্ষ বরাবর দেখো 20, 40, 50, 60 একর থেকে খাতা শেষ হয়ে যাবে, তো ওই জন্য একটা ছোট ঘর মানে আমরা কত ধরবো, 5 টাকা, সব কিছুতে না, ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে যাওয়ার জন্য হলো। এবার দেখো, দেখো তো প্রিয়াংশু, তাহলে একটা আছে, একটা খাতা মানে একটি বাহু, একটা খাতা মানে একটি বাহু, তাহলে 4টে খাতা মানে কটা বাহু হবে, 4টে বাহু। একটা খাতা মানে যদি একটি বাহু হয়, তাহলে 4টে খাতা মানে 4টে বাহু। এবারে দিয়ে দেখবা 5 টাকা মানে একটি বাহুর দৈর্ঘ্য, 5 টাকা মানে একটি বাহু, তাহলে এখানে 20 টাকা মানে কটা বাহু হবে, 4 5 20, তাহলে 4টে বাহু, 4,4 হয়ে গেল। পরেরটা, পরেরটা বলবে হচ্ছে সর্ব, একটা খাতা মানে একটি বাহু, তাহলে 8টা খাতা মানে কটা বাহু হবে, 8টা বাহু হবে। একইভাবে সঙ্গীতা বলো, 5টা খাতা মানে একটি বাহু, 5টা খাতা মানে, সরি 5 টাকা মানে একটি বাহু, তাহলে 40 টাকা মানে কটা বাহু হবে, 5 8 40, তাহলে 8 হবে। মৌসুমি বলবা, একটি খাতা মানে একটি বাহু, তাহলে 10টা খাতা মানে কটা বাহু, 10টা বাহু। প্রিয়াঙ্কা বলবা, 5 টাকা মানে একটি বাহু, 5 টাকা মানে একটা বাহু, তাহলে 50 টাকা মানে কটা বাহু, 5 10 50, তাহলে 10টা, বলে বলো। ওটা গো, না না তোমরা যখন খুব টানবো পরের থেকে না একটু বড় বড় করে টানবো, বুঝতে পারলাম। আচ্ছা এরপরে অর্ঘ বলবো, অর্ঘ, একটি খাতা মানে একটি বাহু, তাহলে 12টা খাতা মানে 12টা বাহু, ঠিক, কমা। এই রোহিত বলবা, 5 টাকা মানে একটা বাহু, তাহলে 60 টাকা মানে কটা বাহু হবে, আরে না, 12টা বাহু। হ্যাঁ বলো। এবার নন্দিনী বুঝতে অসুবিধা শিওর হবে তো আমি জানি, আমি আগের দিনই বলছিলাম ওই জন্য, মানে এমন দিন তুমি কামাই করেছো না, এর মাপ হয় না কোনো। তবে যেটা বলছি এই বেসিক জিনিস, এই লেখালেখি করতে হবে, নতুন বেশি কিছু নেই। এবার আগের দিন গ্রাফ খাতার ওকে ধরতে পারতো না, তাই শিখিয়েছিলাম একটু। আচ্ছা তাহলে আমাদের লেখালেখি হয়ে গেল, এবার ছবি আঁকতে হবে। তোমাদের ছবির জন্য আমি কি বলেছি, ডান দিক, সরি এটা বাঁ দিক, বাঁ দিক থেকে 10 ঘর ভেতরে যে মোটা বাহু আছে, সেই বাহু বরাবর উপর থেকে নিচে দাগ টানতে হবে, টানো টানো ধরে টানো। নন্দিনী বোর্ডে যা লিখেছে ফটাফট টুকে গেল। হ্যাঁ না না মোছার তো বহুত দেরি আছে। আচ্ছা তোমাদের এই যে বাহুটা টানলাম আমি,
মনে রাখবা যে দাগ বরাবর টানছো স্কেল দিয়ে যেন পুরো দাগ বরাবরই হয়, যেন দাগের বাইরে না বেরোয়, মনে থাকবে। এবার এবার একইভাবে নিচ থেকে 10 লাইন উপরে, হ্যাঁ ওই যেটা বুঝতে পারবো না একটু সঙ্গীতাকে জিজ্ঞাসা করবো, বুঝতে পেরেছো তো, ও হাতে হাতে বলে দেবে। আচ্ছা, এখন নিচের থেকে যে দাগটা নেবো সেটা কি, নিচ থেকে 10 ঘর গুণে উপরে যে মোটা বাহুটা পড়ছে সেই বরাবর দাগটা টানবো, হয়তো মিডিয়ামই পড়বে তো। দেখো আমার বোর্ডে কি দাগ বোঝা যাচ্ছে, আশা করি বোঝা যাচ্ছে, এটা মোটা মোটা আছে তাই না। তাহলে এইদিকে হচ্ছে উপরে ওয়াই, এদিকে হচ্ছে ওয়াই ড্যাশ, তুমি ভেতরে বাইরে যেখানে খুশি দিবা দাও। এ হচ্ছে এক্স, এদিকে হচ্ছে এক্স ড্যাশ, অ্যারোর মাথার উপরে অ্যারোর ধারে কাছে দেবা। আচ্ছা এর মাঝখানে কত, মূল বিন্দু হচ্ছে ও, এর স্থানাঙ্ক 0,0। এইটুকুনি আগে সবাই কমপ্লিট করো, তারপরে বাকিটা করবো। হ্যাঁ বলো। না না, ওইটুকুন টানলে হবে, তবে দেখো, হ্যাঁ থাক, ওটাই হবে, ওটাই হবে। সবাই পেন্সিল শার্প রাখবা, ভোতা পেন্সিল দিয়ে কাজ করবো না। নিজের ইনস্ট্রুমেন্ট না নিজে আনবা, ফেলে দিছো তো কি, একটা নিতে হয় না বাজার থেকে। হ্যাঁ কি এইটা, এটা হচ্ছে আমার ব্যানার, দেখেছো শিক্ষার সঙ্গে কনসেপ্ট মনে থাকে, ওই প্রিন্ট করা ব্যানার এটা হচ্ছে। তাহলে এখন তুমি ভাবো যদি আমি ব্যানার প্রিন্ট করাতে না যেতাম তাহলে এটা আজ পর্যন্ত হতো না। ব্যানারে গিয়ে ও তো কত জায়গায় কেউ চোখ ফুটো করে দিচ্ছে, কেউ মুখ ফুটো, সুযোগের সদ্ব্যবহার। স্কুলের সামনেটা আছে এখনো, থাকার তো কত না 8 মাস হয়ে গেল। এইটুকুনি হয়ে গেছে সবার, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি। এই আহিল একটু এগিয়ে আসো তো, কাছে এসে বসো, তো খাওয়া দেখতে সুবিধা হবে। বস, আসতে হবে। আচ্ছা এইটুকুনি হলো, তাড়াতাড়ি রাবার খুঁজছো, রাবার না পেন, ওই তো পায়ের করে পেন রাবার সব সামনে। ফেলো ফেলো সব পোলের গোড়ায় ফেলো, আজকে গরম খুব, পাখায় জোড়া বাড়বে। আচ্ছা এরপরে, আচ্ছা এইটুকুনি সবার হয়েছে, হয়েছে। আচ্ছা এবার শোনো, এবার হচ্ছে বিন্দু, ভালো করে শুনবা। এক্স অক্ষ কি বরাবর আছে, ভালো করে দেখো তো, এক্স অক্ষ আছে অনুভূমিক, নন্দিনী যেগুলো বলো ভালো করে শোনার চেষ্টা করো। এক্স অক্ষ আছে কি অনুভূমিক, আর ওয়াই অক্ষ হচ্ছে উল্লম্ব দাঁড়িয়ে। আমাদের প্রথম যে বিন্দুটা সেটা হচ্ছে এক্স অক্ষের জন্য প্রথম বিন্দুটা, আর দ্বিতীয়টা ওয়াই। এখন এটা প্রথমে তাহলে আমি শুরু করব শূন্য থেকে, শূন্য মিডিল পয়েন্ট। প্রথমে কত আছে 4,4, এর মানে আমি এক্স অক্ষ বরাবর ছোট ছোট যে ঘর আছে, ঘরের যে বিন্দুগুলো ছেদ বিন্দু, আমি একটু বোর্ডে বড় করে আসছি এখানে, মনে করো এই হচ্ছে দাগ, ছেদ বিন্দু, বুঝতে পারছো তো, গ্রাফ পেপারে ছোট ছোট ছেদ বিন্দু আছে, তাহলে মনে করো আমি এখানে দাঁড়িয়ে আছি, আচ্ছা এখানে দাঁড়িয়ে আছি, তাহলে এক ঘর মানে হচ্ছে শূন্য, এই একটা ছেদ বিন্দু গেলাম, এটা হচ্ছে 1, পাশেরটা গেলাম 2, পাশেরটা গেলাম 3, বোঝা গেছে। তাহলে এখানে এক্স অক্ষ বরাবর কতটা যাব, প্রথমে 4 ঘর, তাহলে এখানে শূন্যতে আছি, প্রথম ছেদ বিন্দু 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। এবার দেখো পরে কত আছে, তাহলে 4 এর উপরে 4, তাহলে উপরে ছেদ বিন্দু 1, 2, 3, 4, তাহলে এটা কত হলো 4,4। করো, মন করে বলেছো নাকি, হয়েছে। এরপরে এটা করো, তাদের করো, দেখে দেখে ঠিক করে করবা। এই তো শূন্য, প্রথম ছেদবিন্দু 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, উপরে প্রথম ছেদবিন্দু 1, 2, 3, 4,
4, আচ্ছা ছেদ বিন্দুর মিডিলে এই যে যখন কেউ কিন্তু গোল্লা, তোমাদের এবার গোল্লা ভাগানোর সিস্টেম আছে দেখে নাও। ছেদ বিন্দুতে জাস্ট একটা ফোঁটা দেবা, দিয়ে সাইড দিয়ে রাউন্ড করবা, এরকম করে ঘিঞ্জি করবা না। আইলি একদিন এসেছিলে না? হ্যাঁ হয়েছে। পেন্সিল শার্প রাখবা। তুমি বুঝতে পেরেছো? বুঝতে পারবো না কেন? হয়তো অল্প একটু বলে দাও। কামাই করলে একটা প্রবলেম। তুমি কিছু বলতে চাও? তোমাদের সরে এই ব্যাগটা সরিয়ে রাখো। আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে। তুমি তাহলে খাতা কিনেছো তাহলে? তাহলে আগে তুমি আনতে ভুলে গেছিলে? না না বাহ, সেটা তো করে ফেলেছো, খুব ভালো। তোমার দেখি এদিকে লাইটটা জ্বেলে দিই, এদিকে তো অন্ধকার হয়ে যাচ্ছে। হ্যাঁ আবার চোখে লাগছে? বলো কি? এটা কার হয়েছে? আচ্ছা চোখে লাগলে বন্ধ করে দিও। হ্যাঁ বাকিগুলো করো। এই আজকে নতুন কে কে এসছো? রোহিত এসছে। আর তুই এটা করেছো? হ্যাঁ নন্দিনী করেছো এটা? কই? গোল্লা করেছে, গোল্লা করো, তার সাইড দিয়ে গোল্লা করো, ছোট করে, বেশি বড় না, দেখবো। এখন এই পর্যন্ত যারা আসে তাদের আর আমার কিছু করার থাকলো না। আচ্ছা এরপরে এর পরের বিন্দু কত? 8,8। আচ্ছা গোনাগুনি কিন্তু সবসময় মিডিলে, শূন্য থেকেই হবে, ও বিন্দু থেকে হবে। তাহলে প্রথমে কি 8 ঘর গুনবো ডান দিকে, প্রথম ছেদ বিন্দু 1, তারপরে 2, তারপরে 3, 4, 5, 6, 7, 8, তারপরে উপরের দিকে কত ঘর? 8 ঘর। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কই মিঠুর খাতা কোথায়? মিঠু তোমার পেজ বা খাতা কই? তুমি সব করে দিও না, ওকে একটু বুঝিয়ে দাও। অন্য ও করে দিলে লাভ নেই। হ্যাঁ অঙ্ক থেকে এগুলো সহজ, এগুলো করে পাস করতে পারবো। আচ্ছা এরপরে কত আছে? 4। 10,10। 10,10 মানে কি? শূন্য থেকে 10 ঘর গুনবো, 1, 2, 3, 4, এখানে 8, 9, 10, উপরে 10, এখানে 8, 9, 10 হলো। দেখবো তারপরে কত আছে? 12,12, তার মানে এখানে 10, 11, 12, উপরে 10, 11, 12। এইটুকুনি হওয়ার পরে কি করতে হবে? মূল বিন্দুর সঙ্গে দাগ টেনে বড় করে জুড়ে দিতে হবে। হ্যাঁ দাও। এই যে মাথার অ্যারোটা না এসে ঠেকিয়ে দেবা, ঠেকিয়ে দেবা, দেওয়া নেই। হ্যাঁ হয়েছে, যার যার অ্যারো কমপ্লিট হয়েছে। হ্যাঁ ঠিকই আছে। এই এই হ্যাঁ দেখে তুমি দেখো না রেখার মধ্যে বিন্দুগুলো আছে কি নেই, তাহলে ঠিক আছে। করেছো না ও করে দিল? করেছো? তুমি নিজে দেখো এই বিন্দুগুলো মিলেছে না মেলেনি? কি বললাম? এগুলো মিলেছে না মেলেনি? মিলেছে, তার মানে ঠিক আছে। হ্যাঁ নন্দিনী দেখি, তুমি করলে না সঙ্গীতা করে দিল? বাহ নন্দিনী ঠিকই করেছে। আচ্ছা এটুকুনি হয়ে গেল। এরপরে হচ্ছে বিন্দু বসাতে হবে। তাহলে এই যে প্রথমটাকে আমরা ধরবো কি? এ। কি ধরবো? এ। মাথার উপরে লিখো এ, তার উপরের দিকে লিখো 4,4। এই মিডিল পয়েন্ট একটা পরের দিনের সমস্যা, আগে যদি করো না 6 দিয়ে, ওটা হবে, ওই জন্য করছি না। আচ্ছা এরপরে আছে বি। বি কত? 6,6। তাড়াতাড়ি করার কিছু নেই। হ্যাঁ 8,8 এনে দিচ্ছি, একটু ধরো তো।
এখানে সি দিয়ে 10,10 চলে আসবে কারেন্ট এখন। আর এখানে ডি দিয়ে 12,12। ইনভার্টার ইনভার্টার কোথায়? ওটা ইনভার্টার ল্যাম্প, ওই ল্যাম্পটা ওই ঘরে আছে। আরে আমি সব বার করে দিয়ে আসবো। ও দরকার নেই, জায়গা না থাকলে লিখবো না। এই শোনো, ছবি হয়ে গেছে সবার। ছবির মধ্যে ডিটেলস এখনো লেখা হয়নি, ডিটেলস লিখতে হবে। প্রথম ডিটেলস সবার প্রথম হচ্ছে ছবিতে গ্রাফ গুলোর মান লিখতে হবে। দেখো আসবো, ওটা আগে গ্রাফের মান তারপরে সংখ্যা। তাহলে প্রথমে দেখো লেখা আছে যে এক্স অক্ষ বড়, তাহলে এক্স অক্ষ আমাদের এইটা কি লেখা আছে, একটি বাহুর দৈর্ঘ্য একটি খাতা। তার মানে এই মূল বিন্দু থেকে এখানে 5 ঘর বা 10 ঘর গোনো, 1 2 3 4 10 গোনো গোনো, নিজের খাতে নিজে গোনো, আমি গুনে দেবো নাকি, গুনে তো 10। তাহলে 10 ঘরে একটা দাগ দাও, দাগ দিয়ে কি লিখবো 10। আচ্ছা যারা 5 ঘরে দিয়েছো তাহলে 5-এ দাও, যারা তোমাদের ইচ্ছা মতো তুমি 4-এও দিতে পারো, প্রবলেম নেই কিছু। মানে এখানে জন্য স্যার বা ম্যাডাম বুঝতে পারে যে এখানে যে 1 2 3 4 5টা ঘর আছে আর তুমি লিখেছো 5, তার মানে কি প্রত্যেকটা ঘরের ভ্যালু 1। তাহলে এখন 10-এর পরে যদি আমি 15 থেকে দাগ দিই তাহলে কত হবে, 15 লিখতে হবে। 15 থেকে বড় আর নেই, আমি লিখবো না। এবার চলে যাচ্ছে ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষের জিনিসটা আলাদা হবে। ওয়াই অক্ষে কি লেখা আছে, একটি বাহু দৈর্ঘ্য মানে 5 টাকা। মানে ভালো করে বুঝতে হবে, এই একটা ছোট ঘর গেলে ক টাকা হলো, 5 টাকা। তাহলে যদি 5 ঘর যায় 1 2 3 4 5, তাহলে এখানে কত লিখবো 25। 1 2 3 4 5, তাহলে হচ্ছে 50। 1 2 3 4 5 75। 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ 10 মানে কি, ও তার দরকার নেই, থাকা লিখবো না, শুধু শুধু গুলিয়ে, অসুবিধা নেই। এ হয়েছে লেখা এটুকুনি, লেখো লেখো। কি বললাম নন্দিনী, হ্যাঁ এখানে 5 ঘর গুনলাম তাহলে 25। 5 এক ঘর মানে 5, তাহলে 5 ঘর মানে 25 কি, না না তুমি একবারে শুধু 50ও দিতে পারো, কোনো প্রবলেম নেই, তুমি তোমার মতো করতে পারো।
শুধু মনে রাখবে কি যতগুলো ঘর তাকে 5 দিয়ে গুণ করে লিখবা। দেখো এখানে তুমি ধরো এখানে লিখলে না, তুমি একবার 10 ঘর গুণে 50 লিখলে, তাও হতে পারে। হ্যাঁ ওই তো খাতায় কি লিখেছি, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতর একটা বর্গক্ষেত্রের বাহুমান 5, মানে এইখান থেকে ছোট্ট একটুখানি গেলাম, কত হয়ে গেল 5 টাকা। তাহলে 5 ঘর গেলে 5 5 25 টাকা। না, সেটা ওই অঙ্কের সাপেক্ষে যেটা হবে সেটা লিখবো। আমার এই অঙ্কের সাপেক্ষে ওয়াই অক্ষে আমি এক ঘর মানে 5 ধরেছি, তাহলে একটা ছোট ঘর মানে 5, তাহলে 5টা ছোট ঘর মানে এই চুপ, 5টা ছোট ঘর মানে 10টা ছোট ঘর মানে 50। কিন্তু এক্স অক্ষ বরাবর দেখো একটা ঘর মানে একটা খাতা, তাহলে একটা ছোট ঘর মানে 1, তাহলে 5টা ছোট ঘর মানে একটা মানে 1 হলে 5টা মানে 5 হয়। ঠিক আছে। আচ্ছা এবার নিচে কি লিখবো, নিচে লিখব এক্স অক্ষ আমরা কাকে ধরেছি, খাতার সংখ্যা, তাহলে লিখবো কি খাতার সংখ্যা টি, খাতার হ্যাঁ সংখ্যা টি। আচ্ছা টি তো ব্র্যাকেটে রাখতো, উল্টো হয়ে যাচ্ছে, এদিকে আর ওদের এদিকে। খাতার সংখ্যা টি আর ওয়াই অক্ষে কি ধরেছি, খাতার দাম। এই পেছনে বসে গল্প বলে কিন্তু শিখতে পারবা না, বুঝতে না পারলে কোশ্চেন করবো আমাকে। খাতার দাম কিসে বেরোবে, টাকাতে বেরোবে, আর অ্যারো উপরের দিকে থাকবে। আচ্ছা তোমরা দ্বিস্তম্ভ যখন শিখেছো ক্লাস 7-এ, বা শুধু স্তম্ভ শিখেছো যখন ক্লাস 6-এ, অনেকে কিন্তু অ্যারো নিচের দিকে দিত, এদিকের অ্যারো ভেতরের দিকে দিত, তারা কিন্তু ভুল। অ্যারো সবসময় উপরের দিকে, এদিকে অ্যারো সবসময় বাইরের দিকে। ঠিক আছে, পাশের জন্য পেরেছে কি গো, হ্যাঁ ঠিকই আছে। নন্দিনী কদ্দূর করলেছো দেখি, খাওয়া দাও। নন্দিনী সামনে বসে ঠিকঠাকই করেছে, কোনো ভুল নেই। শুধু একটা জিনিস লেখো না, এই ও 0,0 লেখো। হ্যাঁ সঙ্গীতা তো কমপ্লিট করে ফেলেছো, না কমপ্লিট হয়নি এখন, হবে। ওই কোশ্চেন যে দুটো আছে সে দুটো করবো, এইটুকুনি হয়ে গেছে আবার, হয়েছে। আচ্ছা এবার কোশ্চেনে কি বলেছে, কোশ্চেন পড়ো, বই থেকে কোশ্চেন পড়ো, বড়। কাগজের নিচে লেখচিত্র তৈরি করি ও সেই লেখচিত্র থেকে 5টি খাতার দাম ও 6টি খাতার দাম ও 45 টাকা কতগুলি খাতা পাবো হিসাব করে। ঠিক আছে, তাহলে সবার প্রথমে আমরা যেটা বার করব সেটা কি বার করব, 6টা খাতার দাম। এবার বলো খাতা আমরা এক্স অক্ষে না ওয়াই অক্ষে, এক্স অক্ষে এতটি খাতা, তার মানে এক্স অক্ষে 6টা খাতা, একটা খাতা মানে কটা ঘর, একটা ঘর, তাহলে 6টা খাতা মানে 6টা ঘর, তার মানে 0 থেকে 6 ঘর গুনবো, 0 থেকে 6 ঘর, 5 তো গোনাই আছে, 1 এ 6 হলো। এবার দেখবো যে এর উপরে ওয়াই অক্ষে কোন বিন্দুতে ছেদ করেছে, তাহলে উপরে কোন বিন্দুতে ছেদ করেছে আমি ঘর গুনবো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, ও 6 ঘরে ছেদ করেছে, তাই তো। তার মানে 6টা খাতার দাম কত হবে, ওয়াই, আচ্ছা ওয়াই এর 6 ঘর মানে কত, 30 টাকা। আচ্ছা এটা এটা আমি মুছে দিলাম, বোঝাবো, এটা এটা লেখা হয়ে গেছে না, এটা মুছে দিলাম। হ্যাঁ করবো, আমি বলছি একটু ওয়েট করো, দাঁড়াও বলে দিচ্ছি। দেখো কোশ্চেনে বলেছে যে 6টা খাতার দাম কত হবে গ্রাফের সাপেক্ষে বার করো, তাই না। তাহলে গ্রাফে খাতার সংখ্যা বার করেছি কোথায়, নিচে। তাহলে এক্স অক্ষ বরাবর 6 ঘর গুনবো, তাহলে 0 থেকে মূল বিন্দু থেকে 6 ঘর গুনো, 1 2 3 4 5 আর 1 6 গুনতে তো পারো তো, হয়েছে। এখন দেখো 6 ঘরের উপরে কোথায় রেখাটা আছে, তো 6 ঘরের উপরে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, তাই তো। 6 ঘরের উপরে ওয়াই অক্ষ বরাবর 6 ঘর গেলে ওই খাতাটা বা এই রেখাটা পাওয়া যাচ্ছে, তার মানে কি বুঝতে হবে, ওয়াই এর 1 ঘর মানে কত, ক টাকা, খাতায় লেখা আছে 5 টাকা, তাহলে 6টি খাতার জন্য উপরে ক ঘর যেতে হচ্ছে, 6 ঘর, তাহলে 5 × 6 মানে 30 টাকা। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, হ্যাঁ তাহলে আমরা প্রথমে উত্তর কি লিখবো, খাতাতে ওই গ্রাফ, গ্রাফ পেজের পাশে। ও হ্যাঁ নিচতে গেলে আর বেশি কিছু ইতিহাস এখানে বোধহয় লিখতে হবে না। আগে ওটা শুনে নি, হ্যাঁ আইলে কি বলছো বলে না আমাকে, খাতায় 6 ঘর গুনতে পারো, কি বুঝবো,
এই যে খাতাতে তো এই তো মূলবিন্দু, মূলবিন্দু ও ছটা খাতা, এক্স অক্ষ বরাবর ছটা খাতা মানে কি 6 ঘর, তাহলে 1 2 3 4 5 ঘর, আর পাশে 1 ঘর, 6 ঘর। এখন দেখো 6 ঘরের উপরে কোথায় কোন বিন্দুতে, এই বিন্দুতে ছেদ করেছে না, তাহলে এখন এইখান থেকে এই বিন্দু পর্যন্ত কটা ঘর? 6টা ঘর, আমি ওটাই বলছি। আরেকটা করলে এই তো, এই যে 6 ঘর এলাম, মোহন, হ্যাঁ লাইট চলো। এদিকে 6 ঘর এলাম, এবার এখন উপরে দেখো রেখাতে কোন বিন্দুতে ছেদ করছে, মানে এর উপরে রেখাটা কত ঘর দূরে আছে। এতগুলো ভাষাতে বলতে গিয়ে মুখের ভাষা পড়ে গেল। 6 ঘর দূরে আছে না, তাহলে তাহলে এই উপরের দিকে যাচ্ছে মানে কোন অক্ষ বরাবর যাচ্ছি? উপর দিকে কোন অক্ষ আছে? ওয়াই অক্ষ আছে না, ওয়াই অক্ষে 1 ঘর মানে ক টাকা? 5 টাকা। তাহলে 6 ঘর উপরে গেছে মানে ক টাকা? হ্যাঁ, 1 ঘর মানে ক টাকা? তাহলে উপরে ক ঘর গেছি? 6 ঘর, তাহলে 5 6 30 টাকা হয়ে গেল। ইমা, প্রথমে বলছে এখানে বলো, তারপরে বলছে কোথা থেকে লিখবো। এবার লেখো। হ্যাঁ, নিচ থেকে হ্যাঁ, উত্তরে তো বেরোবে একবারে তো লিখবো। এই অঙ্কগুলো তো তোমাদের ইতিহাস পড়ে লিখতে হবে। কে? হ্যাঁ, খাতা দাও তো। এই তোমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর লেখা আছে না সবার খাতায়? বোর্ডে যে পর্যন্ত লিখেছিলাম আর কি, তার নিচ থেকে লিখবা 1 লাইন বাদ দিয়ে, ঠিক আছে? লেখো, লেখো যে হস্যু দিয়ে লেখো 6টি খাতার দাম। 6টি খাতার দাম কত হলো? হ্যাঁ, 6 গুণ 5 সমান 30 টাকা। এটা ছিল প্রথম প্রশ্ন। এর দ্বিতীয় প্রশ্ন কি ছিল? 45 টাকায় কতগুলো? এই নন্দিনী, কথা না। 45 টাকায় কয়টি খাতা পাওয়া যাবে কি লিখবে? এবং 45 টাকায় খাতা পাওয়া যাবে। আচ্ছা, লেখা বন্ধ করে দাও, দেখে নাও। আচ্ছা, 45 টাকা, টাকা আমরা কোন অক্ষ বরাবর নিয়েছি, এক্স না ওয়াই? ওয়াই। এবার ওয়াই অক্ষ বরাবর 45 গুনতে হবে। এবার এখানে সমস্যা হচ্ছে কি, ওয়াই অক্ষে একটা ঘর মানে ক টাকা? একটা ঘর মানে 5 টাকা। তাহলে 45 ঘর, 45 টাকা মানে কত ঘর হবে? একটা ঘর মানে 5 টাকা, তাহলে 45 টাকা মানে 5 নং 45, 9টা ঘর। তাহলে ওয়াই অক্ষ বরাবর 9টা ঘর উপরের দিকে গুনবা। তাহলে মিডিল পয়েন্টে আছে 0-তে 1 2 3 4 5 6 7 8 9 হলো 9। এবার আমাদের রেখা কোন দিকে? ডান দিকে আছে। তাহলে এখন ডান দিকে দেখবো যে কত ঘর যেতে হচ্ছে রেখা পর্যন্ত পৌঁছাতে। ডান দিকে কোনো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে কি, ওয়াই অক্ষ বরাবর 9 ঘর গিয়ে রেখাতে যাওয়ার জন্য কত ঘর গুনতে হচ্ছে? 9 ঘর। তাহলে আমরা জানি কি এক্স অক্ষ বরাবর 1 ঘর মানে ক টাকা? এই 1 ঘর মানে একটা খাতা, তার 9 ঘর মানে 9টা খাতা। তাই কি লিখবো? 45 টাকায় খাতা পাওয়া যাবে 9টি। হ্যাঁ, ওখানে গোল করো, বলো। হ্যাঁ, জাস্ট শুধু গোল করো, আর কিছু করতে হবে না, বেশি ডিটেল লেখার জায়গা নেই, লিখতে হবে না। আগে বলে দিচ্ছি, কোশ্চেনে বলেছে কি 45 টাকায় কটা খাতা পাওয়া যাবে। তাহলে টাকা কোথায় নিয়েছে? ওয়াই অক্ষ না এক্স অক্ষে? ওয়াই অক্ষে একটা ঘর মানে ক টাকা? 5 টাকা। তাহলে 45 ঘর মানে ক টাকা? সরি, কত ঘর? উল্টো করো না, 5 টাকা মানে একটা ঘর, তাহলে 45 টাকা মানে কটা ঘর? 5-এর নামটা পড়ে দেখো, 5 নং 45, তাহলে 9টা ঘর। তাহলে মূল বিন্দু থেকে উপরের দিকে কতগুলো ঘর গুনবা? 9টা। 9টা ঘর গুনেছো। এবার দেখো 9টা ঘরের থেকে রেখা কোন দিকে, ডান দিক না বাঁ দিকে?
রেখা ডান দিকে, তাহলে ডান দিকে দেখো রেখা পর্যন্ত পৌঁছাতে কটা ঘর হচ্ছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, নটা। এইটুকু তো নিচে গুনতে হবে। এটা কি বলতো, ওটা আগের দিনের পড়াটা রিভিউ বলে একবার, এবার নতুন হবে। আজকে বিজ্ঞান করাবো। আরে বাবা, গ্রাফ শেখাচ্ছে, শেখাতে টাইম লাগে, করাতে টাইম লাগে নাকি? এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, হয়ে গেছে। আর করে না, করে না, করে না। হ্যাঁ হ্যাঁ, বসলেই রেস্ট হয়ে যায়। কলেজে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ম্যাডাম বোঝাচ্ছে ছাত্র শিক্ষক আর সিলেবাসের সম্পর্ক। ম্যাডাম থেকে পড়ে ত্রিভুজ এঁকেছে। এখানে যে ছাত্র, না না ছাত্র, হ্যাঁ এখানে ছাত্র ঠিক, ছাত্র এখানে শিক্ষক, এখানে সিলেবাস, বুঝলি সম্পর্ক বোঝাচ্ছে। আর এই সম্পর্ক বুঝতে বলতে আমি ঘুমিয়ে পড়েছি। সুজা দেখি একসময় সবাই হাসছে, কি হলো? তাও আচ্ছা, আমি ঘুমাচ্ছিলাম। দুপুরে গরমে ফ্যানের তলায় বসেছি, ও হো হো। আর কি হয়ে গেছে? হ্যাঁ, রাত্রি আমি খাতা দিই না, দিনের বেলা খাতা দেবো। আচ্ছা, তোমাদের খাতা দেখানোর কিছু বলেছিলাম, খাতা দেখানোর বিষয়ে কি বলেছিলাম গো? আজকে দেখাবো? আজকে দেখাবো না, তোমাদের খাতাগুলো বলছি শোনো, তোমাদের প্রত্যেক খাতাগুলো রবিবার সকালে দেখানো হবে। এবার এবার কেমন রবিবারের সকাল? কোন মাসের শেষে অথবা সামনের মাসের শুরুতে, সপ্তাহে মাসে একদিনই খাতা দেওয়া হবে, আর সেদিনকে সুন্দর শাস্তি দেওয়া হবে, আর যে আসবে না তার পরের দিন ডবল শাস্তি হবে। রবিবার কামাই হবে না। মরে গেলে তো আর কি হলো, আমরা নীরবতা পালন করবো। নীরবতা পালন। এই মুছে ফেলো। হ্যাঁ হ্যাঁ, না এই আর করো মানে এই অঙ্কটা হয়ে নতুন অঙ্ক করো। এই অঙ্কটা হলো, ওইটুকুনি তো বুঝবে তুমি, এর থেকে আর তো কিছু করার নেই, কি আর করবা। আচ্ছা, এরপরে দেখো 179 পাতা 179, নিচে করি 18.3, অঙ্ক হয়ে গেছে। ও তোমাদের জন্য দাঁড়ানো একটু মুশকিল হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, ওটা তো করে দেওয়া আছে নিচে। হ্যাঁ, নিচে করে 18.3 একটা ছক আছে না, কি বার করতে বলেছে? কোশ্চেন পড়ো, কোশ্চেন পড়ো। আমি ছক্কা জেগে ফেললাম। হ্যাঁ, না না করবো। এই কোশ্চেন দেখো কি বলেছে, কোশ্চেনটা পড়ে নি। হ্যাঁ, একের কোশ্চেন। প্রশ্নে বলেছে আমি ছক কাগজে নিচের তথ্যগুলির সময় দূরত্বের লেখচিত্র তৈরি করি ও সেখান থেকে 4 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব দেখি ও 150 কিমি দূরত্ব কত সময় যাবে লেখচিত্র থেকে বলি। মানে আগের অঙ্কটার মধ্যে সেম হবে অনেকটা। এখানে পরিষ্কার বলে দিয়েছে, দেখো সময় হচ্ছে ঘন্টা, দূরত্ব কিমি, তাহলে 2 ঘন্টায় যাই 50 কিমি, 3 ঘন্টায় 75 কিমি, 5 ঘন্টায় 125 কিমি, পরিষ্কার লিখে দেওয়া আছে। তাহলে আগে ছকটা এঁকে ফেলো। এঁকে ফেলো। আচ্ছা, তোমাদের স্কুল তো রেগুলার হচ্ছে না, গ্রাফ খাতা নিয়ে গিয়ে স্যারকে দেখাবা, ম্যাডামকে দেখাবা,
যে বলবেন যে ম্যাডাম লেখালেখি কি সবকিছু ঠিকঠাক আছে কিনা, কারণ ওদের আবার লেখা নিয়েছি নিজেদের মতো হয়, জিনিস সেম, তো বলবে যে এখানে একটা লাইন অ্যাড করে দাও, ওখানে একটা লাইন বাদ দিয়ে দাও, এমন কিছু বলবে। হ্যাঁ, না কথা বলতে হয়, বলা যায় না আবার কি। তোমরা তোমরা হ্যাঁ ঠিক, কথা বলতে পারলে বলা যায়। আচ্ছা যাই হোক, শোনো, যে কথা বলতে পারো বা না পারো ম্যাডাম ক্লাসে এলে জিজ্ঞাসা করে নেবো, নাহলে কিন্তু পরীক্ষার সময় কিন্তু ঠিক করে পরে কেটে দেবে। হ্যাঁ, না লেখো, প্রথমত ছক আঁকো। ছক আঁকো, এই আইনি কথা না। আচ্ছা তোমরা একটা কাজ করবা, শোনো, ছক আঁকার সময় না লাস্টে যে চারটে খোপ, এখানে কটা খোপ, তিনটে খোপ নিতে বলেছে না, তিনটে খোপ একটু চওড়া চওড়া নেবা, যাতে তলায় ওই এক্স অক্ষ ওয়াই অক্ষ যেটা আমরা লিখি ব্র্যাকেট দিয়ে, সেজন্য ফাঁকা ফাঁকা লেখা যায়। সময়, ঘন্টা, দূরত্ব, বই দেখে থেকে লেখো, বই দেখে থেকে। দূরত্ব কি, এই সুদীপ করতে পারছো তো? হয়েছে? হ্যাঁ বলো নন্দিনী। নিচে লাইট জ্বলছে, হ্যাঁ যাও, ওই দরজার পাশে মধ্যে বোতল রাখা আছে, ওখান থেকে নিয়ে যাও। 2 50 3 75 5 125 হয়েছে? হ্যাঁ লিখতে হবে, নিচে ওটা লিখতে হবে, ঠিকই বলেছো, লিখে নেবে। এবার নিচে কি লিখবো? আচ্ছা এখানে কিন্তু একটা বা দুটো লাইন ফাঁকা দিয়ে রেখো, এখানে লেখালেখির ব্যাপার আছে। তার নিচে কি লিখবো? এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান আচ্ছা তাহলে এক্স অক্ষ আমরা কাকে ধরবো বলতো? সময়কে ধরবো না দূরত্বকে ধরবো? চলো সময়কে কেন ধরবো? কারণটা উপরে আছে। দেখো এখানে লেখা 2 3 5 আছে, কি আছে? 2 3 আর 5, মানে খুব কাছাকাছি আছে না, তাই তো? এবার তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমরা 1 ঘন্টা ধরতে পারি, একটি বাহুর দৈর্ঘ্য মানে 1 ঘন্টা ধরতে পারি। আচ্ছা এরপরে চলে আসো, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। 5 করে ধরো না, আগে বইতে দেখো কত চেয়েছে, নাহলে ওখানে ম্যাচ না করতে পারলে হবে না। আচ্ছা বইতে দেখো লেখা আছে 4 ঘন্টায় অতিক্রান্ত পথ, তাহলে ঘন্টা, 4 ঘন্টা মানে 4 ঘর হবে, পেয়ে গেছে এখানে ইজিলি। আর বলেছে কি 150 কিমি, মানে 10 করে আমরা ধরতে পারি, কিন্তু এখানে দেখো আছে কত? 50 75 125, তাহলে আমরা ধরবো কত করে? 5 করে। আচ্ছা 5 করে যদি ধরি তাহলে 25 খানা ঘর কিন্তু আমাদের খাতায় নেই, 5 করে কিন্তু ধরা যাবে না। 10 করে ধরলে 12 দশমিক দশমিক উত্তর হবে, এগুলো 5-এর গুণিতক না, তাহলে 25 করে ধরতে হবে। পূর্ণতে বাবা, তো আরো ঝামেলা, বইতে করা যাবে, তুমি খাতায় করতে পারবে না, করো ওই মিডিল মিডিল দিয়ে করা। এই শোনো, দেখো যে 50 75 125, আর বইতে কত বলেছে? 150। দুটো বাহু দৈর্ঘ্য, আমি জটিল করতে চাইছি না, আমি সিম্পল করতে চাই, পড়া তো অনেক কিছু চাই, শিখে গেলে তুমি অনেক কিছু করতে পারবা, আমি যাচ্ছি যে সিম্পল। এই শোনো, এখানে দেখো 50 75 125 আছে, তাহলে সব থেকে সুবিধাজনক মান কত হবে? দেখো 25ই হবে, কারণ যদি 5 নাও অনেক ঘর দরকার, অত ঘর খাতায় নেই, যদি 25 নাও দেখো 2 ঘর নিয়ে কাজ মিটে যাবে, তাই তো? আচ্ছা এখানে আমরা যে কাজটা করবো, ভালো করে শুনবা, এই ভালো করে শুনবা, এখানে ব্যাপারটা হচ্ছে দেখো, এখানে দেখো 2 3 আর 5 খুব কাছাকাছি বিন্দু না? এখন যদি আমরা খাতাতে ওইগুলো করতে যাই, তাহলে প্রবলেম হচ্ছে কি একদম গায়ে গায়ে তুই গোল্লা পর্যন্ত টানতে পারবো না। ওই জন্য খাতাতে আমরা যেটা করব, যে ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি ঘর না, এখানে 5টি বাহুর দৈর্ঘ্য লিখবো। একটি জায়গায় লিখবো 5টি,
5টি বাহুর দৈর্ঘ্য 25। আচ্ছা, 5টা বাহুর দৈর্ঘ্য 25 মানে কি একটা বাহুর দৈর্ঘ্য 5ই তো হচ্ছে, ঠিক না? তাহলে ঠিকই আছে। একটি বাহুর দৈর্ঘ্য 5, একটি বাহুর দৈর্ঘ্য 5 একটি বাহুর দৈর্ঘ্য 5 কিমি, একটি বাহুর দৈর্ঘ্য 5 কিমি, ঠিক আছে, হয়ে গেছে। তাহলে এখন অনেক বলবা 1 ঘন্টা মানে একটি বাহু, 2 ঘন্টা মানে দুটো বাহু, তাহলে বলো তো 5 কিমি মানে একটা বাহু, 50 কিমি মানে 10টা বাহু। তাহলে প্রথম স্থানাঙ্ক বিন্দু কত পেলাম? 2,10। তুমি এবার বলো দ্বিতীয় স্থানাঙ্ক বিন্দু কত হবে? 3, 5, 15, 75, 15। কনফিউশন থাকলে ভাগ করে নেবা। লাস্টেরটা অমৃতা বলবে, লাস্ট স্থানাঙ্ক বিন্দু কত হবে? 2, 21, ঠিক বলেছো। 1 ঘন্টা মানে কটা বাহু? তাহলে 5 ঘন্টা মানে কটা বাহু? তাহলে প্রথমে 5 একসঙ্গে বলতে হবে, 5 কমা কত? 5 25 সঙ্গে 125, তাহলে 25, ঠিক। তাহলে স্থানাঙ্ক বিন্দুগুলো পেয়ে গেছি, হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে লেখালেখি চালু করব। তার আগে সুবিধার জন্য আমরা করবো ওখানে লিখে নেবো। দেখো একটি বাহু ধরো x অক্ষে 1 ঘন্টা মানে কি একটি বাহু না? তাহলে এখানে 5টা বাহু মানে কত হবে? 5, 10টা বাহু মানে 6, 7, 8, 9, 10, 10টা বাহু মানে কত? 10, 11, 12, 13, 14, আচ্ছা 15টা বাহু মানে 15, তাই তো? তোমরা এটা ওগুলো লিখে নাও, আগে থেকে লিখে নাও, তাহলে হিসাব করতে সুবিধা হবে। আচ্ছা, আর y অক্ষ বরাবর কি হবে? একটা ছোট বাহু মানে 5 কিমি। সুদীপ বলবে, সুদীপ y অক্ষে একটা ছোট বাহু মানে কত কিমি? y অক্ষ 5 কিমি, তাহলে 5টা ছোট বাহু মানে 25। আচ্ছা 10টা মানে 5 10 আর 20টা মানে 5 20, 5 20 100, ঠিক হয়েছে। এবার হচ্ছে স্থানাঙ্ক বিন্দুগুলো আমরা খাতায় করে ফেলবো। তাহলে প্রথম স্থানাঙ্ক বিন্দু কত? 2,10। তাহলে x অক্ষ বরাবর 2 ঘর, 1 ঘর 2 ঘর, দিয়ে y অক্ষ বরাবর কত ঘর? উপরে 10 ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ নন্দিনী বলো। ও হ্যাঁ তুমি বলো, কোনটা? 100 কত ঘর হওয়া উচিত? 1 ঘর মানে 5, কত ঘরে 100 হবে? 5 20 120 ঘর, বলো। হ্যাঁ 5 ঘর গেলে 25, তারপরে 5 ঘর গেলে 50, এবার 10 ঘর। তুমি মাঝখানে বিন্দু নিতে পারো, প্রবলেম নেই, আমি নিইনি, তুমি তোমার মতো করো। আচ্ছা হয়ে গেলে এটুকুনি। দ্বিতীয় বিন্দু কত আছে? 3, 15। সুদীপ করছো তো? যাচ্ছি আমি দেখতে। তাহলে এদিকে হচ্ছে 3 ঘর, 1 2 3 1 2 3, আর উপরে কত? 15। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। লাস্টে কত আছে? 5, 25। তুমি করছো না ওকে দিয়ে করাচ্ছ? হ্যাঁ নিজে করছো, বিন্দু বসিয়েছো, বসাও। দুটো আগের একটা দাগ ছিল, একটা করে দাগই হবে। বলো কিছু, কি হচ্ছে? কতদূর করেছো? বিন্দু বসাও নি, বিন্দুগুলো নাও নি। প্রথম বিন্দু কত? 2,10। তাহলে x অক্ষ বরাবর 2 ঘর, শূন্য আছে, 1 2 দিয়ে উপরে 10। আচ্ছা পরে 5, বলছি 5 উপরে পড়ছে 1 2 3। হ্যাঁ এটা লম্বা হবে, হয়েছে দেখো। এবার 3টে বিন্দু আমরা স্কেলের সাহায্যে জুড়ে দেবো, 3টে বিন্দু এবার স্কেলের সাহায্যে জুড়ে দেবো। এই তো প্রথম বিন্দু 2,10,
শূন্যতে আছি, 1 2 দুপুরে 10 ঘর। তুমি গল্প করলে করবা কখন? এই আবার মিথ্যে কথা, এইগুলো ভালো লাগে না। করো করো, যাই হোক, আমারই ভুল, নাও। এই যে কত নিয়েছে না, এই যে লেখা আছে, যাচ্ছি, দেখবো, দাঁড়াও। দেখবো ওটাকে, দেখবো। এই তো বিন্দু মিলেছে, সুন্দর হয়েছে, ধরো। হ্যাঁ হয়েছে, সুন্দর হয়েছে। মাথার উপরে আরো বসো। আর পেন্সিলের গাঢ় ব্যবহার করবো, অত হালকা পেন্সিলে বুঝবি। দাও, বোর্ডটা তো বেশ ভালো। ও তোমার বোর্ড, তুমিও বিটিএস এর লোক? এরা কার গো? তোমার বিন্দুটা একটু সাইডে বসিয়েছো, উপরে বিন্দুটা। ঠিক আছে, ঠিক করো, একটু সাফ করো, তাহলে হবে। আচ্ছা চলো, এটি চল চল। বাহ, ভালোই হয়েছে। বাহ, সুন্দর হয়েছে। সুদীপ বাবু দেখাচ্ছে না আজকে। সুদীপ বাবুর কি হলো দেখ, এই স্কেল দিয়ে ভালো করে আনবা। কি হয়েছে? আরে প্রথম স্থানাঙ্ক বিন্দু কত লেখা আছে? 2,10। তার মানে কি, শূন্য থেকে আগে 2 ঘর গুনবা, গোনো 2 ঘর। আরে না, শূন্য এখানে, হ্যাঁ গোনো 2 ঘর। আবার তুই সাপের মতো যাচ্ছ কেন? আরে না, শূন্য, ওটা প্রথমে শূন্য, শূন্য শূন্য পাশে করো, ডান দিকে 1 ঘর, 1 2 হলো, তাহলে এই 2 কমপ্লিট হয়ে গেল। এবার 10 মানে উপরে 10 ঘর, 5 10 ক্লিয়ার। এবার তারপরে কত আছে? 3 15, তাহলে 3 ঘর কোনো আগে দেখি, আবার পাশে চলে যাই। তুমি এই যে যেখানে স্কেল এই দাগ টেনেছো, সেই দাগে 3 গুণ হচ্ছে। উপরে কত ঘর হচ্ছে? 15 ঘর যাও উপরে দেখি, 5 10। হ্যাঁ, আগে বিন্দুটা মুছে নাও, দাও করে দাও। হয়েছে, এবার কত আছে? তাহলে 5 25 দেখি, 5 25 গুণ উপরে, হ্যাঁ বসাও। স্কেল দিয়ে সুন্দর করে, এই যে ও বিন্দু, মূল বিন্দু থেকে একদম টার্গেট করবে এই বিন্দু, বড় করে দাগটা না, দেখি কেমন পারো। এখন দেখেছো, অঙ্কের ক্লাসেও এখন বিজ্ঞান জিজ্ঞেস করছে। হ্যাঁ, এটা দুটোই হয়েছে না। এই প্রিয়াংশু জানো, বাহ, কিন্তু কমপ্লিট করে ফেলেছি, এটা ইউ এর মতো হয়ে গেছে। বাহ, সুন্দর হয়েছে। সুদীপ কুমার, শক্ত করে দেখি, টানো দেখি, জোরে উপরে ধরো, টানো, আরো আরো আরো, দেখি এবার কি হলো, মিডিল দেখেছে কিনা। বাহ, সুন্দর হয়েছে, ভালো হয়েছে। সুদীপ বোধ হয় একটুখানি বাইরে গেছে না, একদম ভেতর দিয়ে যাবে। ঠিক, আর মুছতে মুছতে হবে না, মুছতে হবে না, ওই থাক, মুছতে হবে না। এই এই ওটা কি বসাচ্ছি বাবু, বসো। মাথার উপরে আরো দাওনি, হ্যাঁ অঙ্ক ঠিক আছে। কি
মশা ফেলে দাও তো, নড়াচ্ছ কেন? এত ফাঁকা জায়গাটাও নড়াতে হবে? তোমার তারও কিসে? হ্যাঁ, মর্টিন ধরাতে হবে। মর্টিন আছে কোথায় সেটাকে ভেবে নি। আচ্ছা একটা কাজ করো, তুমি হচ্ছে দুজনে যাও, তুমি আর আইলি যাও, ওই যে টিনের ঘর আছে ওই ঘরে মর্টিন ডাকা আছে আমার বাস্ক সমেত। হ্যাঁ এই দেখে আনবা, এই শোনো একটা বাস্ক আনবা, ওর মধ্যে মর্টিন থাকবে, মোমবাতি থাকবে আর মর্টিন ডাকার জায়গা থাকবে, একটা নিয়ে আসবে যাও। দেখো ওই বোর্ডের নিচে আছে। আচ্ছা এবার দেখো, এই শোনো এবার কোশ্চেনে আছি। দেখো কোশ্চেনে বলেছে 4 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব। বসো বসো বসো, অঙ্কটা হয়ে যাওয়ার পরে এই 4 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব দেখো, দেখো তো আচ্ছা এক্স অক্ষ বরাবর আমরা ঘন্টা নিয়েছি না, তাহলে এক্স অক্ষে 4 ঘন্টা গোনো, 1 আচ্ছা 0 1 2 3 4। এখন 4 ঘন্টার জন্য কতটা দূরত্ব যাবে সেটার জন্য আমরা উপরের দিকে দেখবো যে এইটা রেখাতে কোথায় গিয়ে ছেদ করছে, কোন ঘরে গিয়ে, কোন উপরে। এবার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 নম্বর ঘরে গিয়ে ছেদ করছে। হ্যাঁ 4 থেকে উপরে গুনতে, তোমার কত ছেদ হয়েছে জানো না কেন? গোনো উপরে, কি হলো না? তাহলে আমার ভুল হয়েছে। এই তো এদিকে 4 ঘর, এখন এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে যাও। হ্যাঁ 20 20 20 তো দাও না, করা নেই 20, ওটা 25-এ করা আছে। হ্যাঁ নন্দিনী বলো, ধরো এই দেখো 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 ভালো করে, কোশ্চেনে বলেছে কি 4, আমারটা সাইড দিকে যাই জানি, উত্তর কত? চিল্লায় না চিল্লায় না, এই উত্তর হচ্ছে 100 হবে, উত্তর 100 হবে, মানে 5 20 হবে। এই শোনো ভালো করে, 0 থেকে এক্স অক্ষ বরাবর 4 ঘর গোনো। এখন এই 4 ঘরের উপরে 1 2 করে গুনতে থাকো, দেখো যে কোথায় গিয়ে রেখাতে টাচ করছে। 1 2 3 4 5 6 7 8 10 11 12 13 14 15 16 17 18। আচ্ছা আমার এখানে 18-তে ছেদ করছে, আমার রেখাতে ভুল আছে, গ্রাফে অত ঠিকঠাক আছে না। তোমাদের খাতাতে কত আসছে? আমি একটু বলে দেবো, উত্তর 20 হবে, উত্তর 20 হবে। উল্টো পাল্টা না, তুমি যে রেখাটা টেনেছো সেই রেখাটা একটু এদিক ওদিক হয়ে গেছে তাই ভুল আসছে। এখন হ্যাঁ এখন 20 দিকেই করবো। আচ্ছা ছবিতে কি কি লেখা নেই? ছবিতে নিচে কি লিখতে হবে এদিকে? সময়, সময় হচ্ছে ঘন্টা, এক একটা 5 ঘর, তাহলে 100 মানে 20 ঘর। এদিকে লিখবো দূরত্ব কিমি। হ্যাঁ 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 মোটামুটি ছবি ঠিকঠাক আছে। হ্যাঁ
কাঁচ থাকলে ভেঙে যেত। এই সাইজে কাঁচে অনেক দাম, এইটুকুনি আর প্রচুর ভারী হবে, নড়াচড়া করাতে পারবো না। কি হয়েছে বলো? এখানে লেখা আছে সময় ঘন্টা। লেখো 4 ঘন্টায় পথ চলবে। এই শোনো, 4 ঘন্টা দিলে কতটা পথ যাবে? উপরে এই 4-এ কি উপরে 20 থেকে ঠেকেছে না? তাহলে কি লিখবো? 4 গুণ না 5 গুণ 20, 100 কিমি। এবং কোশ্চেনে দেখো আরেকটা কোশ্চেন আছে, বলেছে যে 150 কিমি যেতে কত সময় লাগবে। আচ্ছা 150 কিমি মানে এখানে কত ঘর হবে একটু কোনো? দেখো এখানে 100 হয়েছে, উপরে আর 10 ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে হচ্ছে আমাদের 150। এখন এইখান থেকে যাবো কোন দিকে? ডান দিকে, 1 2 3 4 5 6, তাই তো? উত্তর কত হচ্ছে? 6 ঘন্টা। কোথায় লাগবে না, আমার যেটা লাগবে সেটা লেখো। আচ্ছা এবার বলি, কোশ্চেনে দুটো, প্রথম কোশ্চেন হয়ে গেল এটা। দ্বিতীয় কোশ্চেনে বলেছে কি 150 কিমি যেতে কত সময় লাগবে। তাহলে আমরা কিমি ধরেছি কোথায়? ওয়াই অক্ষে। তাহলে আমাদের প্রত্যেকটা এক একটা ঘর মানে কত? 5। একটা ঘর মানে কত? 5। তাহলে 10 ঘর গুনলে 50, 20 ঘর গুনলে 100, 30 ঘর গুনলে আবার 50, 150। তাহলে এখন এই 150-র সাপেক্ষে ডান দিকে গিয়ে দেখো এই রেখাটা কত নাম্বার ঘরে পড়ছে। দেখো ডান দিকে গেলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘরে পড়ছে, হয়েছে। তাহলে কত ঘন্টা টাইম লাগবে? 6 ঘন্টা। হ্যাঁ গোল্লা পাকাও ঠিক। দেড়শো কিমি যেতে সময় লাগে 6 ঘন্টা। না দরকার নেই, এগুলো লিখেছি প্রত্যেকটা ঘরের মান কত এসে, কি বলো? এখনই বলে দিলাম যে 150। এই কথা কেন? তুমি দাঁত বার করেছো সেটা তো বলো আমাকে, কেন আসছো? এক একটা ঘর মানে যদি 5 হয়, তাহলে 150 মানে কত ঘর যেতে হবে? 30 ঘর। 10 ঘরে 50, 20 ঘরে 100, 30 ঘরে 150। তাহলে উপরে থেকে 30 ঘর কোনো। এই ওয়াই অক্ষের উপরে 30 ঘর গোনো, ডান দিকে দেখো কত ঘর গিয়ে রেখাতে টাচ করছে। ওয়াই অক্ষ বরাবর 30 ঘর গোনো, 150 লেখো। লিখেছো? এখন দেখো ওয়াই অক্ষ থেকে কত ঘর ডান দিকে গিয়ে এই রেখাটা পড়ছে। আমার ভুল হতে পারে, বোর্ডে 6 ঘর দিয়ে গোল্লা পাকাও, যেখানে মিলছে সেখানে গোল্লা করো। এই কথা কেন বলছো গো? কথা কি সেটা তো? কি বলো? সামনে দিয়ে ঘুরে বলছো কি? হ্যাঁ হ্যাঁ এটা মিলে 18তে কি মিলেছে আমার? 18তে মিলে, বোর্ডে তো ভুল হবে, সাধারণ ব্যাপার। হয়ে গেছে? যাও। আচ্ছা এটা হয়ে গেল, পরের অঙ্কে চলে আসো। হ্যাঁ যাও। ও মর্টিন তো সামনেই পড়ে, দাও যেতে হবে। এই সামনেই তো আছে, আমি দেশে নিয়ে আসি। কি যাবা? কাউকে যেতে হবে না, এই তো সামনে আছে। হ্যাঁ বাইরে যাও। তোমার 150 পয়েন্ট করো, 150 পয়েন্ট করো। এবিসিডি লিখবো, বিন্দু স্থানাঙ্ক লিখবো। হ্যাঁ একজনা যাবে, কে যাবে? কে যাবে? কার?
কি দরকার আছে? ছুটির পরে সব দরকার মেটাবো। না, একটাও টেস্ট নেই। আচ্ছা সর্ব, বোর্ডে হচ্ছে প্রত্যেকটা বিন্দু সাইডে স্থানাঙ্ক বিন্দুগুলো লিখে দাও তো এবিসিডি করে। দেখো হয়েছে লেখা। আচ্ছা আর কিছু লেখা কি বাকি আছে কিনা দেখো। বাকি নেই। এটা হয়ে গেছে লেখা। বিজ্ঞান হবে। এই কি মেরেছো? দেখেছি তো বটেই। সামনে বলছি ঝামেলা কেন করছো? বলবো বলবো। কেন গো? বাড়ি কাজ লিখে নাও। এই চুপ। অঙ্কের খাতায় লিখবো। এই তোমাদের পেজ নাম্বার 180 এর যে কোষে দেখি 18 আছে না, এই কোষে দেখি 18-র 1, 2 আর 3 খুব সহজ সহজ অঙ্ক আছে। বাড়িতে কোশ্চেন গুলো পড়ে করে আনবা। 1 থেকে 3 কোষে দেখি 18 এর 1 থেকে 3। আচ্ছা বিজ্ঞানে চলছিল কি গো আমাদের? কোন অধ্যায় শেষ হয়েছিল? আচ্ছা যাও মৌসুমি যাও। ও আসবে তারপর তুমি যাও। তারপরে তুমি যাও।
আচ্ছা এই চ্যাপ্টার বোধহয় হয়ে গেছিল নাকি? হয়েছিল না এটা? ও আচ্ছা আমাদের বোধহয় বাকি আছে বাকি আছে। আগের দিন হয়েছিল হচ্ছে মেছো বিড়াল। মেছো বিড়াল। আচ্ছা তাহলে এবার মুছে ফেলি। আধ ঘন্টা লাগবে না? বার করো। তুমি কি বাড়ি যাবা? তুমি বাড়ি চলে যাও। আমি দেখো উল্টো পাড়া করতে তো পারি না, তুমি যদি পারো চলে যাও। আগে থেকে পড়াশোনা করবে না? তুমি যাও যাও যাও, ও আসো তো বলে। কি দেখবো? মৌসুমে আসুক, মৌসুমে আসুক এরা যাবে তারপরে। হ্যাঁ ছুটির পরে যাও। হ্যালো না না ছুটি হয়নি এখন, 8 ঘন্টা পরে 8টায় ছুটি হবে। হ্যাঁ ঠিক আছে। তা আমি কি করতে পারি? আমি দেখে আসবো। তুমি তো বোকা যাচ্ছ। আইলি যাও। আচ্ছা এই হয়ে গেছে কথা। জল খেতে যাবে, ও যাবে বাইরে, ও যাবে তারপর তুমি যাবে, অনেক দেরি। হ্যাঁ তোমার নাম আগে আছে, ঠিক আছে। আচ্ছা এদিকে হচ্ছে আজকে বই কে দেবে? আচ্ছা প্রিয়াঙ্কা বই দাও। বুঝলে? ও তাই তো প্রিয়াঙ্কা আগের দিন দিছিল তো না? তাহলে আজকে সুদীপ দাও, সুদীপ বই দাও। কি কোশ্চেন আছে দেখি, কারণ বইতে তো এখন ঢালা লেখা আছে না।
আচ্ছা, তাহলে শুরু করা যাক হচ্ছে কর্ণ থেকে। তাহলে কর্ণ শোনো ভালো করে, কান খুলে যাও। তাহলে কর্ণ, আমরা যে অধ্যায় পড়ছি, কি বলবা? জল নিয়ে যাও, বোতল নিয়ে যাও, জল ভেতরে নিচে আছে, খাবো। হ্যাঁ, কে? গ্রামের জল শেষ হয়ে গেছে? আমি এখন গ্রামে ছুটির সময় জল ঢেলে দেবো, কেউ এখন বসো। আচ্ছা হ্যাঁ, ইয়ে কর্ণ বলো, যে যে গল্প করবো কান ধরে দাঁড় করে দেবো। হ্যাঁ, কর্ণ বলো যে এই অধ্যায়ে আমরা কোন কোন জীব বৈচিত্র্যের থাকার জায়গার কথা পড়েছি। মানে জন্তু জানোয়ার কোথায় কোথায় থাকে। তুমি পারবা কি পারবো না সেটা বলো। হ্যাঁ, জঙ্গল, তাহলে বন পাওয়া গেল। আর সমুদ্রে কে থাকে? পাহাড়ে থাকে। আচ্ছা, আর মরুভূমিতে থাকে। আচ্ছা, আর আরেকটা কি হবে? আন্টার্কটিকা মানে মেরু অঞ্চলে থাকে। ঠিক। তাহলে এখন এরপরে আমরা বিপন্ন প্রাণী পড়ছিলাম, তারপরে আগের দিন হচ্ছে শকুন আর মেছো বিড়াল পড়েছি। আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম মেছো বিড়াল। ঠিক। এবার হচ্ছে চলে আসবো গঙ্গা শুশুক। ভারতের জাতীয় জলজ পশুর নাম গঙ্গার শুশুক। প্রিয়াংশু উঠে দাঁড়াও, হাসি পাচ্ছে না, উঠে ওই কোনায়, একদম না ওই কোনায় যাও, না বলেছি না। আচ্ছা, এরপরে আচ্ছা জল খেতে কে যাবে? রোহিত যাবে না? যাও রোহিত যাও, জল তো নেই, খাওয়া কি, তাই তো বসতে হবে, খেতে হবে না, জল নেই। ঢেলে নেবে, ঠিক আছে, যাও। আচ্ছা এবার শোনো, বিষয়টা হচ্ছে যে গঙ্গার শুশুকরা সাধারণত দেখতে পায় না, তাই তো? তা দেখতে পায় না, তাদের বিষয়টা কি? ব্যাপারটা হচ্ছে কি, এদের হ্যাঁ, এদের চোখে লেন্স থাকে না, তাই এরা অন্ধ হয়। এদের মুখের সামনে ঠোঁট পাখির যেমন চঞ্চু হয় অনেক লম্বা, সেরকম চঞ্চুর মতো থাকে, অনেক লম্বাতে হয়। দাঁতও থাকে 27 থেকে 32টা করে। এই অংশের একটা নাম আছে, নাম কি? এই কার মনে আছে এটা ভাব। এই অংশটাকে বলা হয় কি? ডরসাল বার্সা। কি বলা হয়? ডরসাল বার্সা। আসুন, কি বলা হয়? ডরসাল বার্সা। আছে। তাহলে নাক, যে নাক লম্বা সেটাকে কি বলা হচ্ছে? রস্ট্রাম। কি বলা হচ্ছে? লম্বা নাকটা কি বলা হচ্ছে? রস্ট্রাম। এবং নাসা গহ্বরে থাকা এক ধরনের যন্ত্র আছে যার নাম কি? ডরসাল বার্সা। যার সাহায্যে সে কি করে? এক ধরনের ভাইব্রেশন ছাড়ে। ভাইব্রেশনের বৈশিষ্ট্য কি? দেখবে পাহাড়ি অঞ্চল বা উঁচু জায়গায় কি হয়, যদি কেউ জোরে চিৎকার করে, পাহাড়ে ধাক্কা খেয়ে সেই আওয়াজ ফিরে চলে আসে। তো এটাও সেরকম। হ্যাঁ, অনেকবার হয়, মানে এই পাহাড়তে ধাক্কা ওপারে যে আবার শোনা যায় এরকম। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে এর সাহায্যে কিছু ভাইব্রেশন ছাড়ে, সেটা ফিরে যেই চলে আসে, সে বুঝতে পারে যে সামনে কেমন আকৃতির বস্তু আছে। তারপর এটা চোখে দেখতে পায় কি পায় না? পায় না। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কি ইকো লোকেশন। আচ্ছা, আরেকটা প্রাণীর নাম বলো যারা রাত্রিবেলা দেখতে পায় না। পেঁচা রাত্রিবেলা দেখতে পায়, বাদুর রাত্রিবেলা দেখতে পায় না। হ্যাঁ, মানুষ দেখতে পায় না। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে যে সাধারণত বাদুরের, এই কথা না, বাদুরের দৃষ্টিশক্তি খুব কম হয়, মানে বেশি দূরেও দেখতে পায় না রাত্রিরে। এই কারণে ওরা কি করে? সামনে কি বস্তু আছে সেটা বোঝার জন্য কি করে? ইকোলোকেশন পদ্ধতি ব্যবহার করে। একটা নির্দিষ্ট পরিমাণ ভাইব্রেশন ছাড়ে, ছাড়ার পর সেটা যখন ফিরে আসে, সে বুঝতে পারে যে কত দূরত্ব এবং কত বড় সাইজের বস্তু সামনে আছে। বোঝা গেল? আচ্ছা, ইকোলোকেশন পদ্ধতি কি বলেছে? শুশুক নিচের নাসাগহ্বরে থাকা যে ডরসাল বার্সা নামক যন্ত্র আছে, তার সাহায্যে এক ধরনের শব্দ সৃষ্টি করে। একদম সেই কুটকুট মতো শব্দ হয়, যদি শুনে থাকো কোনদিন। আচ্ছা, সেই শব্দ সামনে কোনো কিছুতে বাধা পেয়ে ফিরে এলে শুশুক সেই ধ্বনি বুঝতে পারে এবং বুঝতে পারে যে কত দূরে জিনিসটা আছে এবং কত বড়
জিনিস আছে, তার আকৃতি কেমন। আচ্ছা, এবার চলে আসি যে যখন প্রয়োজন হয় তখন ছাড়ে, যখনই এগোয় তখন ছাড়তে ছাড়তেই এগোয়, বুঝতে পেরেছো? যেমন আমাদের ক্ষেত্রে কি, আমরা চোখে আগে দেখি, আগে চোখে দেখি বুঝি যে সামনে কি আছে, তারপরে আমরা এগোই। আমরা শ্বাস প্রশ্বাস না নিতে নিতে দেখি। হ্যাঁ, ওদের ওদের জলের তলায় স্তন্যপ্রায়ী হয়, তিনি প্রজাতির মাছ স্তন্যপ্রায়ী হয়, ও আগে জলের উপরে আসে, বাতাস নেয়, দিয়ে নিচে যায়। আচ্ছা, এবার চলে যাই শুশুকের সংকটে চলে আসি। শুশুকের বৈশিষ্ট্য হচ্ছে কি, শুশুকের শরীরের উপরে মোটা চর্বির স্তর থাকে অন্যান্য তিমি প্রজাতির মতো। এবার এই চর্বি থেকে অনেক রকমের পদার্থ এবং জিনিসপত্র বানানো যায়। যে চামড়া আছে, চামড়া বিভিন্ন কাজে লাগানো যায়, ওই কারণে মানুষ কি করে, তাকে মেরে ফেলে এবং সেই চামড়া এবং চর্বি নিয়ে নেয়, দিয়ে নিজেদের কাজে ব্যবহার করে। এই কারণে গঙ্গা শুশুকের পরিমাণ খুবই কমে এসছে। তাই তাদের জন্য কতগুলো স্থানের সৃষ্টি করা হয়েছে যেখানে তাদের পালন করা হবে। প্রিয়াংশু জায়গায় গিয়ে বসো। একটা জায়গার নাম হচ্ছে কি রামসর সাইট, জায়গার নাম রামসর সাইট। এখানে কি করা হচ্ছে, তাদেরকে প্রতিপালন মানে কি বলতো, সংরক্ষণ করা হচ্ছে। এবার তাহলে ইনসিটু হবে না এক্সিটু হবে, প্রজননের সুবিধা দেওয়া হচ্ছে যাতে বংশবিস্তার করে, এক্সিটু হবে। আচ্ছা, ঠিক আছে। এর পরের প্রাণীটার নাম হচ্ছে, আচ্ছা এখানে আরো অনেকগুলো আছে, রামসার সাইটে সব থেকে বিখ্যাত। এরপরে চলছে গন্ডার। দেখো ব্যাপারটা শোনো, যদি তুমি জলদাপাড়ায় বা গরুমারায় যাও, মানে আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু অভয়ারণ্য আছে, সেখানে যদি গন্ডার খুঁজতে পারো, তুমি গন্ডার খুঁজে পাবো না। হ্যাঁ, কিছু বলবা? বলবা না, ঠিক আছে। তাহলে এখন বিষয়টা হচ্ছে কি, গন্ডার থাকে কোথায়? গন্ডার হচ্ছে ঘন ঘাস জমির মধ্যে থাকে। ঘাস জমি মানে গন্ডার ঘাস খায়, তা উঁচু, ওখানে যেহেতু ঘাস তো আর কাটার লোক নেই, এই জন্য ঘাসগুলো উঁচু উঁচু হয়ে যায়, ওই ঘাস জমির মধ্যে থেকে গন্ডার কি করে, হেঁটে চড়ে বেড়ায়। হলো। আচ্ছা, গন্ডার এবার যাওয়ার সঙ্গে সঙ্গে কি হয়, ঘাস জমিতে সমান হয়ে থাকে, যেমন শস্যের ভুঁই, শস্যের ভুঁইতে কি হয়, ছেলেপিলে ঢুকে পড়ে, দিয়ে নিজেদের মধ্যে ঘেটে দিয়ে চলে আসে। হয় কি, যেখানে যেখানে ঘাটে সেখানে সেখানে শস্যের ভুঁই, মানে শস্যের গাছ নিচু হয়ে যায়, ফলে ওখানে বোঝা যায় যে কোথায় কোথায় দিয়ে ঘুরেছে, তাই না? তাই এটা সেরকম, যে ঘাসের মধ্যে দিয়ে গন্ডার যেখানে যেখানে যায়, সেখানে সেখানে রাস্তা হয়ে যায়। চোরা শিকারে কি করে, সেই রাস্তা দিয়ে যায় এবং গন্ডারকে দেখে যে কোথায় কোথায় আছে। আর দাদা এরা তো আবার এক জায়গায়, মানে হ্যাঁ বলো, করে আবার ওই জায়গাটাতে মানে আবার আসে রোজ। হ্যাঁ, এটা একটা বিষয়। গন্ডারের বৈশিষ্ট্য হচ্ছে গন্ডারটা ফাঁকা জায়গাতে কি করে, নির্দিষ্ট জায়গাতে মল ত্যাগ করে। মানে মানে গন্ডারের মল গরুর গোবরের থেকেও বেশি ঘাস যুক্ত হয়। এবার এক জায়গায় একটু ঘাস পড়লো, পরের দিন আবার আবার এই করে ওখানে পাহাড় তৈরি হয়ে যায়, বুঝতে পেরেছো? ওরা মানে খুব মজা পায় আর কি, উঁচু উঁচু পর্যন্ত আর কি পাঠায়। এবার শোনো, এই প্রবলেম কি, এই কথা না কথা না, এর প্রবলেম কি, যারা চোরা শিকারী হয় তারা হচ্ছে খুব ভালো করে জানে যে ওইটা ওখানেও পটি করতে আসবেই। এখন ও কি করে, স্তূপের পেছনে লুকিয়ে থাকে। স্তূপ তো অনেক উঁচু হয়, এবার গন্ডার ও গন্ধ বুঝতে পারে না, স্তূপেরও গন্ধ বেরোচ্ছে। গন্ডার ওঠে না, ও মানে এত প্রেসার দেয় যে উপরে পৌঁছে যায়, বুঝতে পেরেছো? তোমাদের বইতে লেখা আছে যে, শোনো না, মানে পুরুষ গন্ডার পেছনের দিকে 3 থেকে 4 মিটার দূর পর্যন্ত মূত্র ত্যাগ করতে পারে, মানে এত জোরে অনেক দূর পর্যন্ত জল চলে যায়, বোঝা গেল? আমি কিছু কিছু বলিনি। আচ্ছা, এবার শোনো, গন্ডারে, আচ্ছা অর্ঘ বলবেন, ভারতীয় গন্ডারে খড়গ কটা হয়? একটা খড়গ হয়। তাহলে যে খড়গটা হয় সেটা কি আসলে কোনো শিং? লোম, তাই তো না, লোম গুলো জড় বেঁধে বেঁধে ওই ওই স্ট্রাকচার গঠন করে। ওর কোনো মেডিসিনাল মানে ঔষধিক ভূমিকা নেই, কিন্তু চোরা শিকারীরা ওই ভেবে কেটে নিয়ে চলে যায়। আচ্ছা, বর্তমানে এই জন্য ওরা মেরে তারপরে কাটে, ও জ্যান্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কাটবে না। হ্যাঁ, ও চামড়া খুলে নেয়, অনেক কিছু করে। আচ্ছা, এবার ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে যে তাই জন্য যেহেতু গন্ডারের খড়গের জন্য মেনলি গন্ডার মারা হয়। আমি দাঁড় করাতাম, তুমি বললে তো দাঁড় করাতে ভালো। এই আচ্ছা, এবার শোনো, ব্যাপারটা হচ্ছে গন্ডারের যে খড়গ একটা হয়তো, তা করা হয় কি, যারা রেস্কিউ টিম থাকে বা যারা জঙ্গল পাহারা দেয়, তারা কি করে, আগে থেকে ওদেরকে অজ্ঞান করে খড়গটা কাটিয়ে দিয়ে কেটে দেয়। এতে কি হয়,
খড়গ যখন থাকে না তখন শিকারীরা ওদের আর মারে না, 1 নাম্বার। 2 নাম্বার যেটা প্রবলেম হয়, ওই খড়গ দিয়ে ওরা নিজেদের মধ্যে মারামারি করে। আর যদি খড়গই না থাকে তাহলে মারামারি কি দিয়ে করবে? দেখা গেলো একটা গন্ডারের খড়গ কেটেছে, অন্যটা কাটেনি, মানে ওর টাইম আছে নি, কাটেনি, তা যার খড়গ আছে সে তো জিতে যাবে যুদ্ধে, বুঝা গেল? তাহলে গন্ডারের আত্মসংঘাতের ক্ষেত্রে যার খড়গ নেই তার ক্ষতি হবে। আচ্ছা, এটা একটা বড় প্রশ্ন। আচ্ছা, গন্ডারের চামড়ার বৈশিষ্ট্য আছে। গন্ডারের চামড়া এত মোটা হয় যে বন্দুকের গুলি মারলেও সেই চামড়া থেকে রিটার্ন চলে আসে, ঢোকে না, ভেতরে যায় না। এই জন্য আগেকার দিনে মানে যখন বন্দুক আবিষ্কার হয় তখন ঢাল না, ওটা তরোয়ালের জন্য, হ্যাঁ, কবচ বানানো হতো যাতে গন্ডারের চামড়ার সাথে বন্দুকের গুলি না ঢোকে। এবার পড়া লাগানো শুরু করো, বেশি কিছু নেই। হ্যাঁ, ফোন দেখছি, টেক্সট বই ওই শেষ পর্যন্ত, ডলফিন থেকে। হ্যালো, না আর 5 মিনিট পড়া লাগিয়ে ছেড়ে দেবো। ঠিক আছে। আইলি, তোমার বাবা ফোন করেছিল, সেটা তুমি বলবা। ও, আর হচ্ছে ওই দাদু আসবে, দাদুর সঙ্গে যাবো। যাও, দেখানো শুরু করো। 474। আচ্ছা, আগের দিন ছিল কত দুর্গ? 24 পর্যন্ত না? দেখাও 27, 474, 474 পেজে দেখো 27 নাম্বার কোশ্চেন, পুরোটা পড়বা। এই তো ধরুন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে 29, শুশুকের বৈশিষ্ট্য কোনটা কোনটা বলতে বলেছি? 3, 4, 5, 3, 3, 4, 6, 7, সাথে স্টার দিয়ে রাখবা। 30 হচ্ছে ইকোলোকেশন কাকে বলে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, 32 নাম্বার কোশ্চেনে হচ্ছে শুশুক সংরক্ষণের উদ্দেশ্যে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তার মধ্যে যে অঞ্চলগুলো আছে সেগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। এইখানে 32 নাম্বার প্রশ্নের 2 নাম্বার পয়েন্ট, বিহারের সুলতানগঞ্জ এবং কাহালগাঁও গঙ্গার প্রায় 60 কিমি অঞ্চল জুড়ে শুশুক অভয়ারণ্য তৈরি করা হয়েছে। বিক্রমশিলা গ্যাংগেটিক 60 কিলোমিটার, ডলফিন স্যাংচুয়ারি। আচ্ছা, হয়ে গেল। এরপরে হ্যাঁ এইটুকুনি। এরপরে হচ্ছে 3 মানে হচ্ছে 2 পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট বললাম, 3 নম্বর পয়েন্ট দেখাও। রামসর 32 2 আর 3 হয়ে গেছে। এবার চলে আসে হচ্ছে 33, করতে হবে না, কাটা দিয়ে রাখো। 34, ভারতবর্ষের একশৃঙ্গ গন্ডারের বর্তমান বাসস্থান কোথায়? পশ্চিমবঙ্গের জলদাপাড়া, গরুমারা। আচ্ছা, কাঞ্জিরাঙ্গা, অনেক অরণ্য আছে, অভয়ারণ্য আছে। 35, গন্ডারের খড়গ কি দিয়ে তৈরি? দুটো কাজ। তাহলে গন্ডারের খড়গ কি দিয়ে তৈরি? কেরাটিন, আমাদের যে চুলে প্রোটিন থাকে সেই প্রোটিন দিয়ে তৈরি। এর কাজ হচ্ছে মাটি খুঁড়তে পারে, খাবার সংগ্রহ করতে পারে, 2 নাম্বার লড়াই করতে পারে। কেরাটিন ক। আচ্ছা, কি গো? হ্যাঁ, মারামারি তো প্রজনন ঋতুতেই করতে হয়। ও মানে ওই ঋতুতে বললে ভালো লাগতো আর কি। ও আচ্ছা। আচ্ছা, আমি উদাহরণ দিচ্ছি। দেখো এই কুকুরগুলো দেখবা, ছেলে কুকুরগুলো অর্ধেক এই মাসে মরে যাবে, নিজেদের মধ্যে মারামারি করে। আচ্ছা, এরপরে 38 নাম্বার প্রশ্ন। 38 যেগুলো পড়বা সেটা হচ্ছে যে 2 নাম্বার পয়েন্ট, গন্ডার ঘাস জমিতে যে মল ত্যাগ করে ওইটা। আচ্ছা, এইটুকুনি, আর বেশি কিছু নেই।
এইটুকুনি। কত তারিখ আজকে? আচ্ছা, তাহলে হচ্ছে এই সুদীপকে দিয়ে দাও তো সঙ্গীতা। হ্যাঁ আজকে না, শনিবার। এই শোনে রবিবার তো যাতে না না না, আমাদের তোমাদের তো বলে দিলাম প্রত্যেক মাসের লাস্ট সপ্তাহে খাতা শিওর দেবো, আর শাস্তি আর রবিবার করে দেবো, ঠিক আছে? একটা নির্দিষ্ট বার থাকলে আমারও সুবিধা হবে, যে খাতা থেকে তারও সুবিধা হবে, তোমাদেরও সুবিধা হবে। এক মাসে কি পড়লে জানতে পারবে, রেগুলার খাতা দিলে টাইম পাওয়া যাবে, ঠিক আছে? এই যাও ছুটি, দাদুর সঙ্গে যাবা। আচ্ছা মিঠু বন্ধ করে দাও তো।